আসসালামু আলাইকুম। আজকের ভ্লগটা শুধুমাত্রই আমার বাবাকে নিয়ে, আমার মৌসাকে নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে মৌসার জন্মদিনের ভ্লগ। আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল, কারণ সব কিছু গুছায় হচ্ছিল না। তো যাই হোক, হ্যাপি বার্থডে মৌসা ওয়ান্স অ্যাগেইন। আমার বাবাটা এবছর হচ্ছে 6 পা দিল, 5 শেষ হলো। তার জন্য আমি অনেকগুলো বেলুন ফুলাইছি, টুকটাক করে ঘর সাজাচ্ছিলাম আর নিজেরাও রেডি হচ্ছিলাম যে বিকেলবেলা হালকার উপর ঝাপসা একটা মানে মুসার বার্থডে সেলিব্রেশন করার জন্য একটু গেট টুগেদার হবে। তো যাই হোক, আমাদের একটা ছোট্ট বাসা, তো সবাইকে দাওয়াত দেওয়ার অনেক ইচ্ছা ছিল আমার আশেপাশে যারাই থাকে। তো সবাইকে আর হয়নি, যারা যারা একদমই মুসার খুব কাছাকাছি আছে তাদেরকেই বলার সুযোগ পাইছি। তো যাই হোক, আমরা মা বেটা দুজন মিলে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর আমি যেই শাড়িটা পরছি আজকে, অবশ্যই আমাকে এটা বলতেই হবে, আমার এই শাড়িটা এত পছন্দ, এত পছন্দ। এটা বাংলাদেশ থেকে, এবার যে বাংলাদেশে গিয়েছিলাম, আমার একজন বেস্ট ফ্রেন্ড পায়েল, ও হচ্ছে গিয়ে আমাকে এই শাড়িটা গিফট করছে। ও জানে যে আমি লাল রং অনেক পছন্দ করি, এর জন্য সে একটা টুকটুকে লাল রঙের শাড়ি আমার জন্য রেখে দিছিল। আমি যে কি পরিমাণ মানে হ্যাপি হয়েছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেমন আমার শাড়িটা পছন্দ হয়েছে, তেমন সব কিছু। তো পায়েল, তোকে অনেক অনেক থ্যাঙ্কস। এই ভিডিও দেখলে অবশ্যই তুই একটা কমেন্ট করে দিবি। আমি আমার ছেলের স্পেশাল ডেতে তোর দেওয়া শাড়িটা পরছি। আর এই তো আমরা মা বেটা হচ্ছে গিয়ে রেডি টেডি হয়ে সবার জন্য ওয়েট করতেছিলাম। তো তখন বাসায় কেউ ছিল না, আমরা অনেক ফটো সেশন করছি, অনেক কিছু করছি। মুসার হাতে যেই 6টা ছিল বেলুনের, ও এটা ফাইনালি খেলতে 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 বারান্দায় যে সুন্দর করে উড়াই দিয়ে আসছে। তো যখন ওর কেক কাটা হয়েছে তখন আর আমরা 6টা পাই নাই, ও খেলতে খেলতে সুন্দর করে এই 6টা উড়াই দিয়ে আসছে বেলুনটা। তো যাই হোক, ওর বাবা গেছিলো খাবার আনতে, সুন্দর করে খাবার নিয়ে আসছে এবং আমার সব বান্ধবীরা চলে আসছে। সবাইকে কেমন গর্জিয়াস লাগতেছে, তাই না? তো আমরা সবাই একসাথে হতে পেরে, মানে মুসার বার্থডের জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম যে আমরা সবাই শাড়ি পরবো, অনেক সুন্দর করে সাজবো। আমার বারান্দাটা এখন পর্যন্ত খুব সুন্দর, মানে অত ঠান্ডা পড়ে যায় নাই, তো বারান্দায় অনেক অনেক ছবি তোলা হবে। অ্যান্ড ফাইনালি তাই হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মতন সব কিছুই হয়েছে। দেখেন আমাদের সবার কি মানে এত খুশি লাগতেছিল, সবাই একসাথে শাড়ি পরতে পারছে অনেক দিন পরে। অ্যান্ড মুসার সব ফ্রেন্ডরা চলে আসছে। আমাদের সব বান্ধবীদের ভিতরে একটা কমন জিনিস হচ্ছে আমাদের সবার বাচ্চারা মোটামুটি সেম এইজের। তো এটাতে করে হয়েছে কি, আমাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো কিছু খুব সুন্দর করে আমরা মানে করতে পারি, মানে মেনটেন করতে পারি, কারণ সব বাচ্চাদের এইজ মোটামুটি সেম এইজ। তো এই কারণে যেমন সবাইকে স্কুলে দিয়ে আমরা সবাই তখন ফ্রি হতে পারি। তো যাই হোক, খাবারের ব্যাপারে বলি, খাবার হচ্ছে বাসায় এত কিছু মানে বাসা টাসা গুছায়ও হয়তো অনেক কিছু রান্না করার মতন অবস্থা নাই। আর কানাডাতে তো সবাই জানে যে প্রচুর ক্যাটারিং হয় এবং প্রচুর মানে আমাদের যেই রেস্টুরেন্টগুলো আছে সেগুলো অনেক হোম ফ্রেন্ডলি খাবার বানায়। সো আমরা খাবারটা নিয়ে আসছিলাম সিলভার স্পুন থেকে। অ্যান্ড আমরা সব বান্ধবীরা সিলভার স্পুনের খাবার খুবই পছন্দ করি। সো আমার হাজব্যান্ডের জন্য ওখান থেকে নিয়ে আসছে মোটামুটি বিফ বিরিয়ানি, তারপরে হচ্ছে গিয়ে বিফ রেজালা, তারপরে সবজি ছিল একটা, আর চিকেনের যে আইটেমটা ওইটা হচ্ছে গিয়ে বাসায় করছে, তাও মুসার বাবা, আমি করি নাই। আমি মনে হয় একটা পুডিং বানাইছিলাম মানে মুসার জন্মদিন উপলক্ষে। আর সব কিছুই মোটামুটি কেনাকাটা করা হয়েছে। তো সিলভার স্পুন থেকে খাবার আনলে যেটা হয় যে ওরা অনেক কিছু দিয়ে দেয়। এই যে এই মুরগির রোস্টটা মুসার বাবা রান্না করছে মুসার বার্থডে উপলক্ষে। তো যেটা বলতেছিলাম যে সিলভার স্পুনে অনেক কিছু দিয়ে দেয়, যেমন হচ্ছে এই যে নান দিয়ে দিবে, তারপর রায়তা দিয়ে দিবে। তো অনেক অনেক মজাও লাগে এবং খুবই সাশ্রয়ী খাবারটা। তো যাই হোক, আমাদের অনেক মজা করে খাবার দাবার হচ্ছে, আসলেই আমাদের অনেক মজা করে খাবার দাবার হয়েছে। সবাই খাবার খেয়ে খুব খুশি হয়েছে এবং মজাও পাইছি আমরা সবাই। অ্যান্ড এখন হচ্ছে কি কেক কাটার সময়, আমার ছেলে কোনো রকমের কোনো কেক খাবে না, সে সব মাকে খাওয়াবে এবং পারলে গল্প করতে করতেই মাকে খাওয়াবে। আমি যেভাবে ওরে খাওয়াই ওইভাবেই খাওয়াবে। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটিংয়ের একটু সময়ই করতেছি। আর আমাদের হয় কি, মানে আমরা সবাই যেহেতু একা, এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো যারা দাওয়াত খেতে আসবে তারাও অনেক হেল্প করে। আমার বান্ধবীরা সবাই মিলে এই টেবিল গুছাইছি আমরা। এই যে এখানে এনি হচ্ছে গিয়ে ইসের উপরে হ্যাপি বার্থডে লিখে দিছে, মানে মোমবাতিগুলো জ্বালাই দিছে। তো যাই হোক, মোমবাতি জ্বলতে জ্বলতে এখানে আনতে আনতে অর্ধেক মনে হয় শেষ হয়ে গেছে। আর মুসা মানে মোমবাতি পেয়েই ফু দেওয়া শুরু করছে।
সো এই তো কেক কাটিং পর্ব শেষ। কেকটা হচ্ছে কি ডেরি কুইন থেকে আনা হয়েছিল, আইসক্রিম কেক, যেন বাচ্চারা সবাই খুব মজা করে খেতে পারে, আইসক্রিম চিজ কেক। আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে অনেক বিশাল ফ্যামিলি, মানে সবারই মোটামুটি অনেক বিশাল ফ্যামিলি। এই কেকটা সবচেয়ে বেশি মজা করে খাইছে আইজান, তারিনের ছোট ছেলেটা। ও এই যে এখানে বসেই আছে, সে কেক খাবে। ওকে এত মজা করে আমরা সবাই মিলে কেক খাওয়াই দিছি। আর এই তো বললাম না যে আমাদের বাচ্চা কাচ্চার বিশাল ফ্যামিলি, সব মোটামুটি সেম সাইজ, অনেক হাউকাও, মানে কি বলবো, আমাদের জন্মদিনটা একদম পারফেক্ট গেছে। কারণ বাচ্চারাই যদি না থাকে তাহলে আর জন্মদিনের কি মজা, তাই না? তো জন্মদিনে যেটা ছিল যে মুসার বাবা অনুপস্থিত ছিল, সে পাশের রুমেই ছিল, কিন্তু আমি কেকটা নিয়ে আসতে এই মুসা একদম ফু দিয়ে করে ফেলছে। তো আমরা ভাবলাম যে করে ফেলি, কারণ বাচ্চারা সবাই ওয়েট করতেছিল। আলহামদুলিল্লাহ সব সুন্দর মতন হয়ে গেছে। আর পরের দিন সকালে মুসার স্কুলে হচ্ছে গিয়েছিল মুসার জন্য স্পেশাল বার্থডে প্রোগ্রাম। এটা মুসার স্কুলে, মুসার টিচার হচ্ছে এই ভিডিওটা মুসার জন্য বানাইছে। এই তো মুসার স্কুলেও খুব সুন্দর ছোট্ট করে একটা বার্থডে পার্টি গেছে, ওর টিচাররা সবাই মিলে খুব মজা করছে। এটা হচ্ছে ওর টিচার অলিভিয়া। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, এত বড় একটা ভিডিও দেখলেন। আমার ছেলের জন্মদিন বলে কথা, সবাই অনেক দোয়া করে দিবেন আমার মুসাকে। আল্লাহ হাফেজ, দেখা হবে।